সূরাতুল ফাতিহা পড়ে বিদ্যা আঙ্গুলে ফু দিন, যে কেউ বশ হবে। সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সূরা, ফজিলতপূর্ণ সূরা, মাহাত্ম্যপূর্ণ সূরা, তাৎপর্যপূর্ণ সূরা। এই সূরাটিকে উম্মুল কোরআন বলা হয়ে থাকে, কোরআনের জননী বলে আখ্যায়িত করা হয়েছে। এই সূরাটি এমনই বরকতপূর্ণ একটি সূরা, যে সূরার মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করতে পারে, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে পারে এবং হেদায়েতের জন্য দোয়া করতে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা অবতীর্ণ করেছেন। এর মধ্যে থেকে সর্বপ্রথম যে সূরাটি, সেটি হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে, 7টি আয়াত রয়েছে। এই সূরার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে যা অন্য কোনো সূরার মধ্যে নাই। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এমন কিছু ফজিলত দান করেছেন, যে ব্যক্তি এই সূরাটি সর্বদাই আমল করবে, এই সূরাটি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার হেদায়েতের রাস্তা উন্মুক্ত করে দেবেন, খুলে দেবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ সহ আমরা প্রত্যেকেই পাক পবিত্র অবস্থায় যদি সূরাতুল ফাতিহা আমল করি, বিদ্যা আঙ্গুলের মধ্যে ফু দেই, যে কেউ আপনার বশ হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যদি আপনার দোয়াকে কবুল করেন, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার আনুগত্যশীল হয়ে যাবে। আপনি যা কিছু বলবেন তাই শুনবে। অবশ্যই আপনাকে বৈধ উদ্দেশ্যে আমলটি করতে হবে। অবৈধ কোনো উদ্দেশ্য সামনে রেখে এই সূরাটি আমল করা আপনার জন্য জায়েজ হবে না। আপনি আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করার উদ্দেশ্যে পাক পবিত্র হয়ে 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, সলাতুল হাজত নামাজ আদায় করবেন। সলাতুল হাজত নামাজ আদায় করার পরে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি 3 বার ইস্তিগফারের আমল করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। যখনই আপনি তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবেন, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, আপনার অতীতের সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে নবজাত শিশুনে নিষ্পাপ করে দিবেন। আর আল্লাহ তাআলা যখন আপনাকে ভালোবাসবেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সারা পৃথিবীর সমস্ত প্রাণীকুল, সৃষ্টি জীব, সমস্ত মাখলুকাত আপনাকে ভালোবাসবে, আপনার আনুগত্য হয়ে যাবে। আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত আপনার সম্মানে, আপনাকে ইজ্জত দেওয়ার উদ্দেশ্যে তাদের পাখাসমূহ, ডানাসমূহ বিছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে তওবা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে 3 বার দুরুদে ইব্রাহিমের আমল করব, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার আমল করবেন। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা আপনি 3 বার আমল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে মিলিয়ে আপনি আমল করবেন। অর্থাৎ বিসমিল্লাহ এর সাথে সূরা ফাতিহা এভাবে মিলাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। শেষ পর্যন্ত আপনি আমল করার পরে এবার হাত উত্তোলন করে আপনি দোয়া করবেন। আপনি কাকে বশ করতে চাচ্ছেন? আপনার স্ত্রী পরক্রিয়া করে, আপনি তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আপনার কাছে আমি সাহায্য কামনা করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
আমি আপনারও ইবাদত করি এবং আপনার নিকটের সাহায্য কামনা করি। আপনার স্বামী পরক্রিয়া করে, স্বামীর জন্য দোয়া করুন। সন্তান নাফরমানি করে, সন্তানের জন্য দোয়া করুন। বন্ধু দূরে সরে গিয়েছে, বন্ধুকে কাছে পাওয়ার উদ্দেশ্যে দোয়া করুন। আল্লাহ তাআলা বন্ধুর মনকে ঘুরিয়ে দেবেন। শত্রুর হাত থেকে বাঁচার উদ্দেশ্যে দোয়াটি আমল করুন, সূরাটি আমল করুন। যাকে আপনি বশ করতে চাবেন সে আপনার আনুগত্যশীল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।